হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার থার্ড ইউনিট টেস্টের 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। ১ নম্বরে আছে ওপারেতে বৃষ্টি এলো ড্যাশ গাছপালা। এর উত্তর হবে ঝাপসা। ২ নম্বরে আছে না ভাই, তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না, তুমি বড্ড ড্যাশ। এর উত্তর হবে ঠকাও। ৩ নম্বর প্রশ্ন হলো কোনো ভোরবেলায় ছাত্ররা ড্যাশের পুকুর পাড়ে তাদের প্রিয় অঙ্কের মাস্টারের মেষবাড়িতে পৌঁছে গেলে দেখত তিনি অনেক আগেই উঠে রামকৃষ্ণ স্রোত গান করছেন। এর উত্তর হবে দেওয়ানজি। ৪ নম্বর প্রশ্ন হলো আকাশে থাক ড্যাশ বৃষ্টি আর কিছু রোদ্দুর। এর উত্তর হবে ঝড়। ৫ নম্বর প্রশ্ন হলো পুরোরামের পিতার নাম ড্যাশ। এর উত্তর হবে তিনু ভট্টাচার্য। ৬ নম্বর প্রশ্ন হলো তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কখনোই, শালবনে বা ড্যাশ বনে। এর উত্তর হবে তাল সুপুরির বনে। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ২ নম্বর প্রশ্ন হলো আকাশের ২ বন্ধুর নাম লেখো। এর উত্তর হবে পেটকাটা ও চাঁদিয়াল। ২ নম্বর প্রশ্ন হলো বোম্বাগড়ের রাজার পিসি খেলা খেলেন। এর উত্তর হবে কুমড়ো নিয়ে ক্রিকেট খেলা খেলেন। ৩ নম্বর প্রশ্ন হলো একলা কবিতাটি কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এর উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো বই থেকে। ৪ নম্বর প্রশ্ন হলো তাল নবমী গল্পটি কার লেখা। এর উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। ৫ নম্বর প্রশ্ন হলো ইংরেজ পুলিশ ঘাঁটিতে উড়তে থাকা ব্রিটিশ পতাকার নাম কি। এর উত্তর হবে ইউনিয়ন জ্যাক। ৬ নম্বর প্রশ্ন হলো পোকা কুমিরের কথা গল্পে চাষি কারা। এর উত্তর হবে কুমির ও শেয়াল। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো কোন ঋতুতে সাধারণ বৃষ্টি হয়? এই ঋতুটি কোন কোন বাংলা মাস নিয়ে হয়? ২ নম্বর প্রশ্ন হলো প্রেমেন্দ্র মিত্রের লেখা ২টি বইয়ের নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত কোন কবিতা থেকে নেওয়া, কবিকে, আর তার সাথে আছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো ২টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো আকাশের ২ বন্ধু তাদের বন্ধুত্বকে অটুট রাখতে কি সিদ্ধান্ত নিয়েছিল। ২ নম্বর প্রশ্ন হলো কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল। ৩ নম্বর প্রশ্ন হলো আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসেও, তারা কেন এমন করেছিলেন। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো আকাশের ২ বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ নিজের ভাষায় বিবৃত করো। অথবাতে আছে বর্ষা রাতে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো।
5-এর 2 নম্বর প্রশ্ন হলো, কুম্বাগড়ের রাজা কবিতা সম্পর্কে 5টি বাক্য লেখো। অথবাতে আছে, সেদিনও কি এমনি তোরে মেঘের ঘটাখানা। কোন দিনের কথা বলা হয়েছে, সেদিনের প্রকৃতির বর্ণনা দাও। আমরা 2025-এর জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র 99 টাকা ফিস দিতে হবে। এত কমে এখনো পর্যন্ত অনলাইন অথবা অফলাইন ক্লাস কেউ কোথাও করায়নি। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের 5 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে 6 নম্বরে আছে শব্দার্থ লেখো। 6-এর 1 নম্বরে আছে দৌরাত্ম্য, এর উত্তর হবে দুরন্তপনা। 6-এর 2 নম্বরে আছে নোনতা, এর উত্তর হবে লবণাক্ত। তারপরে 7 নম্বরে আছে পথ পরিবর্তন করো। মাটি হবে মেটো আর ত্যাগ হবে ত্যক্ত। তারপরে 8 নম্বরে আছে বাক্য রচনা করো। আগা দিয়ে বাক্য রচনা হবে, তলোয়ারের আগার দিকটা খুব তীক্ষ্ণ হয়। তারপরে 9 নম্বরে আছে বেমানান শব্দের তলায় দাগ দাও। এখানে উত্তর হবে মানিক। 10 নম্বরে আছে ক্রিয়ার তলায় দাগ দাও। এখানে উত্তর হবে পরে। তারপরে 11 নম্বরে আছে রেখাঙ্কিত শব্দগুলি কোনটি কি জাতীয় শব্দ লেখো। প্রশ্ন হলো, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। ধান হবে বিশেষ্য পদ আর নেবে হচ্ছে ক্রিয়াপদ। তারপরে 12 নম্বরে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। 1 নম্বরেরটা হবে গোলা বারুদ, 2 নম্বরেরটা হবে পোকা ঠাকুর। তারপরে 13 নম্বরে আছে সমার্থক শব্দ লেখো। ন্যূনতম 2টি করতে বলেছে। বন্ধুর সমার্থক শব্দ হবে সঙ্গী এবং মিত্র। 14 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সব শব্দের কি বিপরীত শব্দ হয়? এর উত্তর হবে না। 15 নম্বরে আছে বিপরীত শব্দ লেখো। ঘন হবে পাতলা, কুটিল হবে সরল, আবাহন হবে বিসর্জন, অনুকূল হবে প্রতিকূল। 16 নম্বরে আছে নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 1 নম্বরে আছে গাছ আমাদের বন্ধু। 16 2 নম্বরে আছে তোমার দেখা একটি মেলা। 16 3 নম্বরে আছে একটি বৃষ্টির দিন। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।